আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আপনাদের সুস্থ জীবন ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের আয়োজন। আজ আপনাদের জন্য থাকছে ইমানের ৭৭ শাখার ৭১তম পর্ব। আজকের পর্ব হলো ঈর্ষা ও হিংসা পরিহার করা। আশা করি ইসলামের জন্য ও আপনার ইমানের জন্য এটি গুরুত্বপূর্ণ ভিডিও। নিজের ইমানকে মজবুত করুন, ইসলামকে জানুন। প্রিয় বন্ধুরা, ইমানের ৭৭টি শাখা প্রত্যেকটি মোমেন মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনাকে জানতে হবে প্রকৃত একজন ইমানদার হতে হলে ইমানের ৭৭ শাখা কী এবং কী বলা হয়েছে। আজ আমরা আলোচনা করছি ঈর্ষা ও হিংসা বিপদ। ঈর্ষা ও হিংসা মানুষের অন্তরকে অন্ধ করে দেয়। এটি নেকি ও ধৈর্যকে দুর্বল করে। কোরআনে আল্লাহ বলেন, তোমরা হিংসা বা দুষের প্রতি লিপ্ত হও না। সূরা আল হুজরাত ৪৯ নম্বর সূরা ১১ নম্বর আয়াত। হিংসা সমাজে বিরোধ সৃষ্টি করে এবং সম্পর্ক ক্ষতিগ্রস্ত করে। অলি আউলিয়াদের মতে ঈর্ষা মানুষের অন্তরকে কাদা ও কঠিন করে। যে ব্যক্তি ঈর্ষা ও হিংসা পরিহার করে সে নিজের ভিতরে শান্তি নিয়ে আসতে পারে। কোরআন ও হাদিসের নির্দেশনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হিংসা এক ধরনের আগুন যা অন্তরের নেকি ও শান্তি নষ্ট করে। সহিহ মুসলিম শরীফ। কোরআনে বলা হয়েছে, ঈর্ষকর ও হিংসুকদের তোমরা বন্ধু করো না। সূরা ফুরকান ২৫ নম্বর সূরা ৬৩ নম্বর আয়াত। এটি ইমানি সততা বজায় রাখতে অপরিহার্য। অলি আউলিয়াদের মতে হিংসা দূর করা হৃদয়কে প্রশান্ত রাখে, ভালোবাসা ও সম্পর্ক বৃদ্ধি করে থাকে। প্রিয় বন্ধুরা, চলুন শুনি চার মাযহাবের ইমামগণ কি বলেছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন, হিংসা হৃদয়কে কঠিন করে ও নেকি কমায়। আল ফিকহুল আকবরে তিনি বলেছেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলেন, ঈর্ষা মানুষের ধার্মিকতা ক্ষয় করে। আল মুদাওয়ানা। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেন, হিংসা দূর করা মুমিনের অন্তরকে প্রশান্ত রাখে। আল উম্মু। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই বলেন, ঈর্ষা ও হিংসা মানবিক সম্পর্ক ক্ষয় করে। মুসনাদে আহমদ। চার মাযহাবের ইমাম একমত, হিংসা পরিহার করা ইমানের অপরিহার্য শাখা। হিংসা না থাকলে হৃদয় শান্ত হয়, আর যদি হিংসা হৃদয় থাকে অশান্ত। সৎকর্মে ধারাবাহিকতা কমে যায়, আল্লাহর সন্তুষ্টি আসে না। প্রিয় বন্ধুরা, আধ্যাত্মিক গুরুত্ব। হিংসা পরিহার করা আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করে, অন্তর প্রশান্ত হয় ও ঈমান দৃঢ় হয়। অলি আউলিয়াদের মতে ঈর্ষা ও হিংসা দূর করা অন্তরের আলো বৃদ্ধি করে, মানবিকতা বৃদ্ধি পায়, ভালোবাসা ও ধৈর্য বৃদ্ধি পায়। হিংসা না থাকলে রাগ ও খারাপ কাজ বৃদ্ধি পায়, সৎকর্মে ধারাবাহিকতা কমে, আল্লাহর বরকত আসে না। দৈনন্দিন জীবনে প্রয়োগ। প্রতিদিন জীবনে মানুষকে হিংসা ও ঈর্ষা পরিহার করতে হবে। অন্যের সফলতা ও আনন্দে খুশি হওয়া জরুরি। অলি আউলিয়াদের মতে এটি অন্তরকে প্রশান্তি নিশ্চিত করে। তারা সব সময় অন্যের উন্নতি দেখে খুশি হতেন, দোয়া করতেন। তাই আমাদের উচিত ইমানকে মজবুত করতে হলে অবশ্যই হিংসা ও ঈর্ষা পরিহার করতে হবে। পরিবারের সহমর্মিতা বৃদ্ধি। পরিবারের মধ্যে ঈর্ষা ও হিংসা দূর করতে হবে। এটি সম্পর্কে শক্তিশালী করে। নিজের পরিজনের সাথে যদি কেউ হিংসা এবং ঈর্ষান্বিত হয়ে থাকে, তখন একটি পরিবার ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। সে পরিবারে বরকত কমে যায়। সে পরিবারের মানুষ ধৈর্য হারিয়ে ফেলে, অধৈর্য হয়ে যায়। তাই আমাদের উচিত ঈর্ষা ও হিংসা পরিবার থেকে বর্জন করা। বন্ধুত্ব ও সামাজিক জীবন। বন্ধুদের সঙ্গে হিংসা ও ঈর্ষা দূর করা জরুরি। সমাজে শান্তি ও মৈত্রী বৃদ্ধি পায়। প্রিয় বন্ধুরা, একজন মোমেন অপর মোমেনকে বন্ধু করে নিতে হবে, এটাও ইমানের অন্যতম একটি শাখা। তাই মোমেনের উচিত অপর মোমেন ভাইকে হিংসা ও ঈর্ষা না করা,
তার সফলতায় দোয়া করা এবং তার বিপদে পাশে থাকা। প্রিয় বন্ধুরা, প্রতিকূল পরিস্থিতিতে নিয়ন্ত্রণ। কঠিন পরিস্থিতিতেও হিংসা ও ঈর্ষা নিয়ন্ত্রণ করতে হবে। অলি আউলিয়ারা সবসময় বলেছেন এটি অন্তরের প্রশান্তি নিশ্চিত করে, ভয় ও রাগ কমে, স্থিরতা ও ধৈর্য বৃদ্ধি পায়। হিংসা না থাকলে মানুষের মন ক্ষুব্ধ হয়। হিংসা না থাকলে মানুষের মন ক্ষুব্ধ হয় না। সৎকর্মে ধারাবাহিকতা কমে না, জীবনে বরকত আসে, সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয় না। তাই আমাদের উচিত প্রতিকূল পরিস্থিতি যাহাই হোক সেখানেও আমাদের হৃদয়কে হিংসামুক্ত ও ঈর্ষামুক্ত রাখতে হবে। ঈর্ষা থেকে মুক্তির পথ, প্রতিদিন ধৈর্য ও কৃতজ্ঞতা চর্চা করতে হবে। তাই অলিয়া আউলিয়ারা কৃতজ্ঞতা হিংসা কমায় বলেছেন। মানবিকতা বৃদ্ধি পায়, ভালোবাসার সম্পর্ক শক্তিশালী হয়, সৎকর্মে ধারাবাহিকতা বৃদ্ধি পায়। হিংসা না থাকলে অন্তর শান্ত থাকে, আল্লাহর বরকত আসে, ঈমান দৃঢ় হয়। আধ্যাত্মিক প্রশান্তি, হিংসা ও ঈর্ষা পরিহার করলে আত্মিক প্রশান্তি বৃদ্ধি পায়, নেকি ও সতর্কতা বজায় থাকে। যে হৃদয় হিংসা এবং ঈর্ষামুক্ত সে হৃদয় মহান আল্লাহ এবং আল্লাহর রাসূলের কুরআন হাদিস অনুযায়ী জীবনযাপন করে সে আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিদার পেতে আল্লাহ সাহায্য করেন। তাই আমাদের উচিত সৎকর্মে ধারাবাহিকতা বজায় রেখে ঈর্ষা এবং হিংসা পরিহার করতে হবে। পুরস্কার ও বরকত, ঈর্ষা ও হিংসা পরিহার আল্লাহর বরকত আনে, সৎকর্মে ধারাবাহিকতা বজায় থাকে, ভালোবাসা ও সতর্কতা বৃদ্ধি পায়। হিংসা না থাকলে ঈমান সুস্থ থাকে, আর যে হৃদয়ে হিংসা থাকে তার কল্ব ধীরে ধীরে নষ্ট হতে থাকে। প্রিয় বন্ধুরা, পরিশেষে আমরা বলি ঈর্ষা ও হিংসা পরিহার ঈমানের অপরিহার্য শাখা। এটি অন্তরকে প্রশান্ত রাখে, সম্পর্ককে শক্তিশালী করে, সৎকর্মে ধারাবাহিকতা নিশ্চিত করে। পৃথিবীর অলি আউলিয়াদের মতে এটি অন্তরে আলো বৃদ্ধি করে তথা অন্তরে নূর বৃদ্ধি করে, ভালোবাসা ও সতর্কতা ধৈর্য বৃদ্ধি পায়। হিংসা না থাকলে হৃদয় কঠিন হয়, মুমিনের জীবন শান্তি ও বরকতপূর্ণ হয়। প্রিয় বন্ধুরা, ঈমানের ৭৭ শাখার অন্যতম একটি শাখা হচ্ছে ঈর্ষা ও হিংসা পরিহার করা। আপনি যদি মুসলমান হন, অবশ্যই অপর মুসলমানকে আপনার হিংসা ও ঈর্ষা থেকে রক্ষা রাখতে হবে, তা না হলে আপনি একজন প্রকৃত মুসলমান নন। ঈমানের ৭৭টি শাখা কোথায় এবং কি বলা হয়েছে, শাখাগুলো কি, অবশ্যই প্রত্যেকটি মুসলমানের উচিত জানা। আসুন আমরা ঈমানের ৭৭ শাখা সম্পর্কে জানি, নিজের জীবনে বাস্তবায়ন করি, পূর্ণ ঈমানদার হই, মহান আল্লাহ এবং আল্লাহ রাসূলকে খুশি করি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাকে আপনাদের পাশে রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।